নমস্কার বন্ধুরা, পিয়ালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি পিয়ালি চলে এলাম। আজ তৈরি করেছি নানান রকম সবজি দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল। ভীষণ টেস্টি হয়, গরমকালের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। ভাত দিয়ে ভীষণ ভালো লাগে খেতে, সঙ্গে যদি একটা গন্ধরাজ লেবু হয় তো আর কথাই নেই। তো চলুন বন্ধুরা, কিভাবে এই মাছের ঝোল তৈরি করছি আজ আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই আমরা কিছু সবজি নিয়ে চলে এসেছি। সবজিগুলো কিভাবে কাটবো সেটা শুধুমাত্র যারা নতুন রাঁধুনি তাদের জন্যে। এই ঝোল বানানোর জন্যে আমরা সবজিগুলো একটু লম্বা করে কেটে নেব। লম্বা বলতে দেখে নাও, ঠিক এইভাবে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, ঠিক এরকম হবে। প্রতিটা সবজি যদি সুন্দরভাবে কাটা হয় তো তরকারি যেটা বানানো হয়, ঝোল বা যা কিছু হয়, সেই কাটিংয়ের ওপর কিন্তু অনেক স্বাদ আসে এবং দেখতেও ভালো হয়। এরপর একটা পটল কেটে নিচ্ছি। পটলের খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে, একটু একটু সামান্য খোসা থাকলে অসুবিধা নেই। তারপর পটলটাকেও এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। ঝোলের মধ্যে যে কটা সবজি দেবো সব কটাই আমরা লম্বা আকারেই কাটবো, এই নয় যে কোনোটা ছোট কোনোটা বড়। এরপর কেটে নিচ্ছি কাঁচকলা। কাঁচকলা শরীরের পক্ষে খুব ভালো, তো এটাও ঝোলের মধ্যে দিলে বেশ ভালো হয়। তো কাঁচকলাটাও আমরা এরকম 4 ফালি করে নিয়ে নিচ্ছি। সঙ্গে দিচ্ছি ঝিঙে। গরমকালে অনেক রকম সবজি পাওয়া যায়, তার মধ্যে ঝিঙে অন্যতম। ঝিঙেটা ভীষণ ভালো লাগে ঝোলের মধ্যে, তাই আমরা ঝিঙেটাও এর মধ্যে অ্যাড করছি। আর আমি যে সবজিগুলো দিচ্ছি সেগুলোই দিতে হবে তার কোনো মানে নেই। আপনারা যেটা পছন্দ করেন, যেই সবজি পছন্দ করেন সেটাই ব্যবহার করতে পারেন। তো লম্বা লম্বা করে ঝিঙেটাও কেটে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁপে। পেঁপে তো ভীষণ স্বাস্থ্যকর হয়, পেঁপেটা অবশ্যই দেবেন। পেঁপেটা কেটে নিলাম। এরপর বীজগুলো ছাড়িয়ে নিয়ে, খোসা ছাড়িয়ে এটাকেও লম্বা করে কেটে নেব। পেঁপে আমাদের কাটা কমপ্লিট, মোটামুটি কাটাকাটি সব কমপ্লিট হয়ে গেল। এরপর চলে যাব রান্নায়। তার আগে মশলা দেখিয়ে নিচ্ছি। আদা, জিরে, গোলমরিচ আর কাঁচা লঙ্কা। আর মাছটা আমরা কেটে ধুয়ে নিয়েছি, এটাকে এবার নুন মাখিয়ে নেব। আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছটাকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিতে হবে প্রথমেই। মাখিয়ে নিলাম। এরপর কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর তেলটা একটু গরম হতে সময় দিতে হবে। মাছ ভাজার সময় একটু তেলটা যদি গরম হয়ে যায় তারপর মাছ দেয়া হয়, তাহলে মাছটা কড়ার মধ্যে আটকে যায় না। তাই সবসময় মাছ ভাজার সময় এটা মাথায় রাখবে, তেলটা যেন গরম থাকে, সেই অবস্থাতেই মাছগুলো দিলে উল্টাতে সুবিধা হবে। এভাবে ওলট পালট করে মাছগুলো ভেজে নেব। মাছটা 2-3 দিক ভাবেই সব দিক দিয়েই ভেজে নিয়েছি। একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর এই মাছ ভাজার তেলের মধ্যেই আমরা এই সমস্ত রান্নাটা করব। তো প্রথমে আমরা করছি কি, কাঁচকলাটা ভেজে নিচ্ছি। কাঁচকলাটা একটু কষ হয়, মানে কষটা লাগে, তো তার জন্যে তেলের মধ্যে আগে এটা ভেজে নিচ্ছি। ভাজার পর এটা কাঁচকলাটা তুলে রাখছি। এরপর সমস্ত সবজিগুলো আমরা দিয়ে ভাজবো। এরপর দিয়ে দিচ্ছি পেঁপে, আলু, পটল দিয়ে দিলাম। আর ঝিঙেটা কিন্তু আমরা লাস্টে দেব, কারণ ঝিঙে তেলের মধ্যে ভাজলে সঙ্গে সঙ্গেই গলে যায়, নরম হয়ে যায়। ঝিঙে খুব নরম সবজি, জল ছেড়ে দেয়, তাই ঝিঙেটা এখন দেব না। এরপর একটু নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজিটা ভাজতে হবে একটু সময় ধরে। আঁচটা মিডিয়ামেই রাখতে হবে, দিয়ে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে তখন ওর মধ্যে মিশিয়ে নিলাম আগে ভেজে রেখেছিলাম কাঁচকলা, সেটা। আর যে মশলাগুলো আমরা রেখেছিলাম সেগুলো বেটে রেখেছি, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে ছিল গোলমরিচ, জিরে, আদা আর কাঁচা লঙ্কা। সামান্য জল দিচ্ছি, জল দিয়ে মশলাটাকে কষবো। জল ছাড়া যদি মশলাটা কষা হয় তাহলে তেতো হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, তাই সামান্য জল দিলাম।
আর একটু কালার আসার জন্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা অ্যাভয়েড করতে পারেন যদি না পছন্দ করেন, না দিলেও কোনো ব্যাপার নয়, ওই মশলাতেই টেস্ট চলে আসবে। তারপর জল ঢেলে দিলাম, জল দিয়ে এবার এটাকে সিদ্ধ হতে দেব। সবজিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই পরিমাণ জল দিতে হবে, আর যেহেতু ঝোল রাখবো তার জন্য একটু বেশি পরিমাণে জল দিতে হবে। যখন এবার ঝোলটা ফুটে উঠলো তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখনো কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়নি, তার আগেই কিন্তু আমরা ঝোলটা ফুটে ওঠাতেই মাছগুলো দিয়ে দিলাম আর ঝিঙেগুলো দিয়ে দিলাম এই সময়। এরপর আমরা এটাকে ফোটাতে থাকবো যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হয়। আর মাছ সমেত যদি এই ঝোলটা ফোটানো হয় তাহলে এই ঝোলটার টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। তাই চেষ্টা করবেন একটু আগেই মাছটা দিয়ে দেওয়ার। এরপর দেখুন সমস্ত সিদ্ধ হয়ে গেছে, আলু কাঁচকলা সমস্ত সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা আরেকটা প্রসেস করছি, ঝোলটা নামিয়ে নিয়ে তেল দিয়ে একটু পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন ভেজে এর মধ্যে এটা বেশ সাঁতলে নেব। সবশেষে এই পাঁচফোড়ন দিয়ে সাঁতলানোর জন্য এটার টেস্ট অসাধারণ হয়। এই রান্নাটা আমি আমার দিদার থেকে শিখেছি, তো এইভাবে করলে ভীষণ ভালো হয়। আপনারা চাইলে এটা প্রথমে ফোড়ন দিতে পারেন, কিন্তু যেভাবে লাস্টে দিলে যতটা ভালো হবে সেটা কিন্তু প্রথমে দিলে হবে না। তাহলে বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো ছোট্ট করে লাইক করে সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন। আজকের মতো এইটুকু, নমস্কার।